কারি হাফেজ সাহেব বটে। জিজ্ঞাসা করে দেখেন হাফেজ সাহেব শুধুমাত্র বড় একটা মাথায় টুপি দিয়ে রুমাল দিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খায় 1,99,999 জন। উনি রাতে উঠে এক রাকাতে সূরা বাকারা, এক রাকাতে সূরা আলে ইমরান, এক রাকাতে সূরা নিসা, এরকম তার জীবনে ঘটেনি। সে বুঝেও না যে তার মধ্যে কি আছে। যার কারণে আমি বলেছি যে সরাসরি হিফজখানা মাদ্রাসা খুলবেন না, জড়িয়ে দুইটা মিলে খুলবেন। মূলত হিফজ কোনো প্রতিষ্ঠান নয়, হিফজ কোনো মূলত বিদ্যা নয়, হিফজ হচ্ছে বিদ্যার সহযোগী বিদ্যা। ও তো বুঝেও না যে কি করতে হবে। তার তো উচিত ছিল রাত 1টায় উঠে গিয়ে ভোর পর্যন্ত কোরআন তেলাওয়াত করা, 2 রাকাত 4 রাকাত সালাতে। এমনি তো মাথা ঝুলিয়ে মানুষের বাড়িতে পড়ে দাওয়াত খেয়ে চলে এসেছে। উনিও হুজুর বলে কিছু টাকা পয়সা সম্মান দিয়ে দিন। ধর্ম পাগল হয়ে আছে। কে ধর্মের দাম দিবে? কেউ কোনোদিন কোরআন মজিদ পড়ে দেখে? কেউ কোনোদিন বুঝে দেখে? কেউ কোনোদিন হিসাব নিকাশ করে? খুব কম মানুষ পৃথিবীতে, সাজনাদের 2-1 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফালা আব্দুন শাকুরা, আরে বলো কি, আমার সব পাপ ক্ষমা হলে কি হবে? আমি একটু শুকরিয়া আদায় করব না? আমার তো শুকরিয়া আদায় করা উচিত। আমার সব পাপ ক্ষমা হয়ে গেছে, এটাই তো বড় কথা। তো আমি শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করতে গিয়ে এইটুকু করি। আমি যখন জামিয়া সালাফের কথা ভাবি তখন আমি মাঝে মধ্যে বলি যে তাহলে কি আমার কিছু ঘাটতি হচ্ছে? তো মাঝে মধ্যে আমি সিজদা করে শুকরিয়া আদায় করি যে আমি একটা নিঃস্ব মানুষ, সাধারণ মানুষ, না কলাকৌশল আছে, না কোনো চিন্তা ভাবনা আছে, না কোনো হুঁশ বুদ্ধি আছে। বুদ্ধি দিয়ে রুজি হলো, অন্তত আমার রুজি হতো না। বুদ্ধি দিয়ে আমি রুজি উপার্জন করব, এরকম কোনো বুদ্ধি আমার কাছে নেই। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনার বাড়ির পাশে এটা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে, যার 200 শতক জমি নির্ধারিত হয়ে মসজিদের জন্য। যেখানে একটা মসজিদ নির্মাণ শুরু হয়ে যাবে অল্প দিনের মধ্যেই, বালু ফেলা হয়ে গেছে যাতে 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সঠিক আকীদার মানুষের, আহলে হাদিস মানুষের বিশাল সম্পদ আমি নিজেও ভাবতে পারি না। 4,000 ছেলে মেয়ে এখন পড়াশোনা করে দুইটাই। রাজশাহীটা হলো প্রায় 25 বিঘা জমির উপরে, যার মসজিদ হলো 90% জমির উপরে। একতলাতে 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। এখন 2 তলা তার কমপ্লিট, 3 তলা 4 তলা, 3 তলার কাজ চলছে। এসব হিসাব নিকাশ করা যাবে? 300 এতিম, 1 মাসে বেতন লাগে 23 থেকে 24 লক্ষ টাকা। 1 মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলা হয়, তাহলে বাকি জীবন যদি আমি কাজ করি তো 1 মাসের বেতন রেডি করতে পারবো না। অথচ চলছে সব কিছু ব্যবস্থা, বিশাল ব্যবস্থাপনা, যেটা ভাবা যায় না। একটু শুকরিয়া আদায় করতে হবে, করা উচিত। মাঝে মধ্যে ধোঁকা খাই যে শুকরিয়া আদায় হচ্ছে না, নাকি কি যে হচ্ছে আমি ভালো বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন আমি কি একটু শুকরিয়া আদায়কারী বান্দা হব না? তাই আমি একটু শুকরিয়া আদায় করি। শুকরিয়া একটু আদায় করতে গিয়ে এত দীর্ঘ সময় রাতে দাঁড়িয়ে থাকেন, যার কারণে কি হয়ে গেছে, পা ফুলে গেছে। কি যে বুঝলাম আমি আর আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ 5 আয়াত। অন্যথায় শেষ রুকু পুরোটাই আল্লাহ রাসূল প্রথম 5 আয়াত শেষ রুকুর, আর না হয় পুরোটাই মাঝুমধ্যে এভাবে পড়তেন আকাশের দিকে লক্ষ্য করে। ঘুম থেকে যখন উঠলেন তখন আপনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহর নামে আমি ঘুম থেকে উঠলাম, যে আল্লাহর নামে আমি মৃত্যুবরণ করেছিলাম, সে আল্লাহ আমাকে জীবিত করলো, তাই তার প্রশংসা। তার নিকটে ফিরে যাব, তাই তার প্রশংসা। এই বলে আপনি আকাশের দিকে মুখ করে এই আয়াত 5টি আয়াত পড়বেন। তারপরে
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি শেষ রাতে উঠে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি, প্রশংসা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া। আবার বলল রব্বিক ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুমা দাউস্তু জিবা, এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে, এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই গ্রহণ হয়ে যাবে। অন্য এক বর্ণনাতে এসেছে নামা তহেরান সোম্মা ইস্তাই কাজা, কেউ যদি অজু করে ঘুমায় তারপরে উঠে, অজু করে ঘুমায় তারপরে উঠে যদি আল্লাহকে বলে যা বলবে তাই হবে, যা বলবে তাই হবে, সেখানে এই কথাটা বাড়ানো আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি যা বলবো সেটাই হয়ে যাবে। এর জন্য একটা শর্ত ধরে নিতে হবে যে ঘুমানোর সময়তে কি করে ঘুমাতে হবে, অজু করে। তাহলে আমি যেটা বলছি সেটা হয়ে যাবে, সহজেই হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাহাজ্জুদ, যখন আল্লাহর নবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, রাতে উঠতেন, তখন রাতে উঠেই তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিন সবই তোমার সৃষ্টি, তোমার ক্ষমতায় চলে। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব তোমার, প্রশংসা তোমার, সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, তোমার প্রশংসা, ক্বালুকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়ালিকাউকা হাক্কুন, বিচার মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এটাও সত্য। আল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ওয়াসসাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, হে আল্লাহ আমি নত হয়ে গেলাম, অবেকা আমান্ত আমি তোমাকে মেনে নিলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু আমি তোমার উপরে ভরসা করলাম। আল্লাহুম্মা আসলামতু লাকা আলাইকা ওয়া আলাইকা তাওয়াক্কালতু আলাইকা অবেকা আমান্ত অবেকা খাসান্ত ওয়া ইলাইকা হাকামত, আমি তোমার নিকটে ফিরে গেলাম, আমার যাবতীয় প্রয়োজন তোমার কাছে পেশ করলাম,
আমার ঝগড়া, বিবাদ, বিচার, মীমাংসা সব কিছু তোমার কাছে পেশ করলাম। অতএব আমার কথা শোনো, ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। মা কাদ্দাম, তো আগে যা করেছি, অমা আক্ষার্ত, পরে যা করেছি, অমা আশ্রান্ত, আশ্রার্ত, গোপনে যা করেছি, অমা আলান্ত, প্রকাশ্যে যা করেছি, অমা আন্তা আলামু মিন্নি, আমার যত পাপের খবর তুমি জানো, প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে তোমার জানা অনুপাতে যা আছে তুমি সব ক্ষমা করে দাও। লা আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআক্খির, তুমি আগে থেকে আছো, তুমি শেষেও থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া লা ইলাহা গায়রুকা, সত্য প্রকৃত মাবুদ তুমি। এগুলো বলবেন। লম্বা হয়ে গেল নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যুবক তোমাকে মুখস্থ করতে হবে 3 দিনের মধ্যে, মুরব্বী আপনাকে মুখস্থ করতে হবে 7 দিনের মধ্যে। মুখস্থ করতেই হবে, নইলে আগেরটা মুখস্থ করতে হবে, নইলে বিষয়টা এমন হয়ে যাবে। কেমন হয়ে যাবে দেখেন, কেমন হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদু শায়তানু আলা কাফিয়াতে রাসে আহাদিকুম ইজা হুয়া নামা, প্রত্যেক ব্যক্তি যখন ঘুমায় তখন শয়তান তার মাথাতে গিরা লাগায়, সালাসাওকা দিন 3টে গিরা। প্রত্যেক মানুষ যখন ঘুমায় তার মাথাতে 3টে গিরা লাগায়, চুল থাকার না থাকে, এটা তার ক্ষমতা। চুলে গিরা লাগায়, গিরা লাগায়। ও এজরেবো আলা ওক্তাতিন, ও এজরেবো, গিরার উপরে মারে আর মুখে বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকুত, রাত লম্বা ঘুমাও, রাত লম্বা ঘুমাও, রাত লম্বা ঘুমাও। এভাবে বলতে থাকে। দেখেন শয়তানের কাজ রাতে। আমি আর আপনি তো ঘুমিয়ে গেছি, দুয়াতে আল্লাহর রাস্তে বলিনি, তাড়াহুড়া করে সকাল হয়ে যাচ্ছিল তখন ঘুমিয়েছি। ঘুমানোর পদ্ধতি তো কোনোদিন প্রয়োজন মনে করিনি। শয়তান এভাবে বলতে থাকে। এবার আপনার অবস্থা, আল্লাহ রাসূল বলছেন, ওয়ানিস্তাইকাদা ফাযাকার আল্লাহ, এখন কেউ যদি ঘুম থেকে উঠে যায় রাতে 1টা 2টা 3টে এরকম সময় উঠে যায়, ফাযাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মেরেছিলেন আবার জীবিত করলেন, তার নিকটে ফিরে যাব। তখন একটা গিরা খুলে গেছে। এই দুয়ারে এমন ক্ষমতা, বলার সাথে সাথে একটা গিরা খুলে গেছে। আপনি বিসমিল্লাহ বলে, যে দরজাতে, বাড়িতে দরজা নেই, আপনি বিসমিল্লাহ বলে একটা কাঠ ওখানে রেখে দেন, শয়তানের বাবার ক্ষমতা নাই শয়তানের দরজাতে ঢুকতে পারে, এটা অসম্ভব। তার ক্ষমতার বাইরে চলে গেছে। শুধু খালি বিসমিল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা বিসমিল্লাহ বলে বলেছে। আল্লাহ রাসূল বলছেন যে গাল্লিকে লাবাজ করুল্লাহ, তুমি দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ফাইনাল বাবাল মুগলাক লা ইয়াফতাহু শয়তান, তো বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। বিসমিল্লাহ বলে বন্ধ করা থাকলেও আর খুলতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি বলিনি কিন্তু, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকু কেরাবাকুম ওয়াজকুরুল্লাহ, যত খাদ্য দ্রব্যাদির পাতিল আছে সব বন্ধ করো, বিসমিল্লাহ বলো। কেন? ফাইনাল বালা ইয়ামশি ফিল লাইলে, রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে। যেই খাদ্য, আটা, পানি, তরি, তরকারি খোলা আছে, ওই রোগ ব্যাধি ওর ভিতরে ঢুকে যাবে। সকালে যে খাবে তার অসুখ হবেই, স্বাভাবিক। হাদিস তো বুখারী মুসলিম। অথেউ সিরাজাকুম ওয়াজকুরুল্লাহ, যত বাড়িতে বাল্ব আছে জরুরি বাল্ব ছাড়া, আলো ছাড়া সব বন্ধ করে দিতে হবে, এবং বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। এটা রাসূলের আদেশ। জরুরি আলো ছাড়া সব অফ করতে হবে, অফ করে ঘুমাতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আর অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। চালু করার সময় কি বলতে হবে আল্লাহ রাসূল বলেননি, তবে
প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হয়, মর্মে চালু করার সময় তো বিসমিল্লাহ, কিন্তু অফ করার সময় তো বিসমিল্লাহ বলতে হবে, এটা আদেশ। আমরা তো এতদিন বুঝেছিলাম যে চালুর সময় না হয় বিসমিল্লাহ, কিন্তু অফের সময় কেন? আল্লাহ রাসূল বলছেন যে অফ করো বিসমিল্লাহ বলো, আলোটা বন্ধ করো বিসমিল্লাহ বলো। আর আগের বাক্যে বললেন কোনো জিনিস যদি রাতে খোলা থাকে তাহলে তার ভিতরে বালা মুসিবত ঢুকবে। সহজে দোকানপাট যেগুলো খোলা আছে রাস্তাঘাটে সেখান থেকে কোনো জিনিস কিনে খাবেন না, এটা নিষেধ, ধরে নেন নিষেধ। এটা খেলে ক্ষতি হবেই, আল্লাহ রাসূল বলেছেন একটা না একটা ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসের শেষের বাক্যগুলিতে বললেন, যখন উঠল প্রথমে দোয়া পড়ল তখন একটা গিরা খুলে গেল, ওয়াইন তাওয়াজ্জা ওয়ানহালা তুকদা, যখন ওযু করল তখন আরেকটা গিরা খুলে গেল, ওয়াইন সাল্লা ইনহালা তুকদা, যখন সালাত আদায় করলো তখন আরেকটা গিরা খুলে গেল। তাহলে ঘুম থেকে উঠার দোয়া, ওযু, সালাত তিনটার সমন্বয়ে সব গিরা খুলে গেছে, ওর ক্ষমতা শেষ হয়েছে। ফাসবাহা নাশিতান তাইয়্যিবান নাফসে, এবারও সকাল করবে খুব উৎফুল্ল হয়ে, সকালে সব কাজ করতে পারবে, খুব ফুর্তি হয়ে সকাল করবে। ওয়াইল্লা, আর যদি এমনটা না হয়, ফাসবাহা খাবিসান নাফসে, তখনও সকাল 7টা 8টা 9টার দিকে উঠবে, তখন আত্মাটা অপবিত্র হয়ে থাকবে, কাসলানা অলস, দেখবেন মুখখান কেমন কেমন মনে হচ্ছে, যেন কেমন কেমন মনে হচ্ছে ওর মুখে আর ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। দেখবেন সকালে মুখখান ভ্যাংচা হয়ে আছে, মুখখান ভারী হয়ে আছে, আর ব্রাশের মাথায় একটু দিয়েছে, পেস্ট দিয়েছে, দিয়ে দাঁতে ঘুষছে আর ঘুরছে, মুখখানের দিকে আপনি তাকিয়ে দেখবেন যেটা আপনার চোখের সামনে দিন রাত ঘটছে, আপনিও তার মধ্যে একজন। আব্দুর রাজ্জাক সাহেব, এভাবে কষ্ট দিয়েন না, আল্লাহ আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আপনি কেন এর মধ্যে থাকবেন? আমি বললাম না হয়, আপনি বলে দেন আব্দুর রাজ্জাক সাহেব আপনার শেষ বাক্যটি আমাদের সাথে নয়, আমরা ভিন্ন। আমরা একবারে নিয়মিত প্রতি রাতে উঠার চেষ্টা করি। তাহলে নিয়মিত যদি প্রতি রাতে উঠার চেষ্টা করেন, তাহলে আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকলো, এশার সালাতের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে, রাত 10টা পার হওয়া হবে না। রাত 10টা যদি পার হয়ে যায় তাহলে আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন না। রাতকে মূল্যায়ন করা উচিত। দেখেন, আমি বলছি রাতকে মূল্যায়ন করা উচিত। এ দেখেন, আমি অনুবাদ করছি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, পৃথিবীর মানুষ শোনো, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। কোন সময়ে নেমে আসেন এইটা তিনি খাস করে বলেননি, তবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন, এই কথা তিনি বলেন। এতে অনুমান করা যায় এইটা রাত 1টার পরে, 2টার পরে এরকম হতে পারে, 3টার পরে এরকম হতে পারে। ছোট রাত যদি হয় তাহলে 1টার পরে হবে, রাত যদি বড় হয় তাহলে 1:30, 2টা, 3টার পরে হবে। মোটামুটি একটা প্রস্তুতি নিতে হবে। এখন তো অনেক ব্যবস্থাপনা আছে রাত জাগার, সেইভাবে প্রস্তুতি নিয়ে রাতে ঘুমাতে হবে, উঠতে হবে। উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব।
মায়া সলনি ফাউতিয়া হো, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাক ফরিনি ফাঁক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়াল নাহারে, হে আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা তো দিন রাত পাপ করো, রাতে করো দিনে করো, দিন রাত পাপ করো, রাতে করো দিনে করো। শোনো, ফাস্তাগফিরুনি ফাগফির লাকুমুল জামিয়া, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। রাত যখন হয় ইয়াবসাতু ইয়াদাহু, তখন আল্লাহ তাআলা তার হাতকে বাড়িয়ে দেন, হাত বাড়িয়ে দে বলেন, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আমি হাত বাড়িয়ে দিয়ে বলছি, শোনো, কে আমার কাছে ক্ষমা চাও, রাতে ক্ষমা চাচ্ছ দিনের পাপের জন্য, আমি দিনের পাপ সব ক্ষমা করে দেব। শোনো, কে আমার কাছে দিনে ক্ষমা চাচ্ছ, আমি হাত বাড়িয়ে বলছি, রাতে যা পাপ করেছ আমি সব ক্ষমা করে দেব। তাহলে বোঝা যাচ্ছে যে দিনেও বলা যায়, রাতেও বলা যায়। তবে আর সব হাদিস অনুযায়ী বলার সময়টা কয়েকটা সময়। এক, যখন আজান দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাত ফাতিহা বাবুস সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। এজা দাউস্তুজিবা, কেউ যখন দোয়া করে তখন তার সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়। তো আব্দুর রাজ্জাক সাহেব, সারা পৃথিবীতে কি এক সময় আজান হয়? কোনো জায়গাতে আজান হয় সকালে, কোনো জায়গাতে আজান হয় বিকালে, কোনো সময়তে আজান হয় রাত 12টায়, কোনো সময়তে আজান হয় দিন 12টায় 11টায়। সারা পৃথিবীর আজান হিসাব করলে তাহলে আপনাকে আগে ভাবতে হবে, আপনি কি আল্লাহর কথাকে খাটো করে দেখছেন, আপনার মতো করে দেখছেন? তাহলে কি ক্ষমা করাটা আর সূর্য উঠা ডোবাটা আপনার হিসাবে চলে, তার হিসাবে চলে? আল্লাহ নবী বলেছেন যে একটা মানুষের আত্মা কবজ করার জন্য মালাকুল মউত তার মাথার পাশে বসে, তারপর মাথার পাশে বসে জোর করে তার আত্মাটা টেনে বের করেন যদি খারাপ হয়। তারপরে আশেপাশে যারা আছে তাদেরকে দেয়, তারা তখন ওই কাপড় দিয়ে জড়ানোর সঙ্গে নাক চেপে ধরে, ছি 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 কি যে গন্ধ। তখন উপর দিকে নিয়ে যাওয়া হয়, সবাই তখন ছি ছি জানায়। তো যখন আর ওটা আসমান তার জন্য খোলা হয় না, তখন ওখান থেকে ধাক্কা মারে নিচে ফেলে দেওয়া। আর যদি আত্মাটা দেহটা মানুষটা ভালো হয় তখন তার একটা সুগন্ধি বের হয়, সুগন্ধি বের হওয়ার সাথে সাথে সবাই তাকে সম্মান জানায়, সবাই ওই নিজ নিজ কাপড়ে তাকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কাপড়ে জড়িয়ে নিয়ে উপর দিকে যেতে থাকে। তখন আকাশে বলে, স্বাগতম স্বাগতম, ধন্যবাদ, কি ভালো আত্মা নিয়ে এসেছো। এরপর দরজা খুলে দেওয়া হয়, ওইভাবে যেতে থাকে, যেতে 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 সপ্তম আকাশ পর্যন্ত স্বাগতম জানানোর পরে আত্মা আবার ফেরত দেওয়া হয়। তারপরে ইল্লিন যেটা সেখানে রেখে দেওয়া হয় বিচারের দিন পর্যন্ত। এমনভাবে ঘুমিয়ে যাবে, তাকে যখন জাগানো হবে তখন সে মনে করবে, আরে আজকে তো আমার বাসর রাত, আরে একটুকু তো আগে ঘুমালাম। আল্লাহ রাসূল বলছেন, উত্তর ঠিক হয়ে গেলে ফেরেশতা বলবেন, নাম কারামাতিল আরশে লাইকুজু ইল্লাহ বানিহি, আরে বাসর রাতের মতো ঘুমিয়ে যাও, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। আরে বাসর রাতের মতো ঘুমিয়ে যাও, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় মানুষ ছাড়া, তার স্ত্রী ছাড়া কেউ জাগায় না। উঠো, আজান হয়েছে, উঠো, নাস্তা খাও। তখন ঘুম থেকে উঠে একটু বিরক্ত বিরক্ত বোধ করে, আরে এখনই তো মাত্র ঘুমালাম। ভালো মানুষের কবরে থাকা সময়সীমা হচ্ছে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। বাসর রাত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের অনুযায়ী রাতে সন্ধ্যার সময় এসেছেন, মা বাপ আত্মীয় স্বজন খালা ফুফুরা বাসর রাত ঘর সাজিয়েছে, তারপরে ঢুকলেন রাত্রি 11টার সময়, কথাবার্তা বললেন, মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর দাম্পত্য জীবনে গেলেন, তারপর কথা বললেন, তারপরে ঘুমালেন, অনুমান রাত 2টা।
তো এখন 5টায় আজান হবে, তাহলে ঘুমালেন 3 ঘন্টা। আর যদি রাত ছোট হয় তাহলে ঘুমালেন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। যেটাই হোক, এইটাই হলো আপনার কবরে থাকার সময়সীমা। যদিও আপনি আছেন 2 কোটি বছর থেকে, যদি আপনি আছেন 50,000 বছর থেকে, কিন্তু আপনার ভালো মানুষ হিসাবে রাতে কবরের সময়সীমা কতটুকু হলো? এই 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আপনি আবার বলবেন না যে আপনারা বলেছেন 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা রাতের কবরের থাকার সময়সীমা হলে তো কথা ভুলে গেল, মানে বাসর রাতের সমান। তখন বাসর রাত আপনাকে কি দিয়ে বুঝাবো? এটা বুঝালাম। আর যদি ভালো মানুষ হয় তাহলে তার বিচারের মাঠ হলো আপনার 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। তো 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান কতটুকু? ধরে নি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এটুকু হলো বিচারের মাঠ। আর মানুষ যদি খারাপ হয় তাহলে 1 দিন সমান 50,000 বছর। যদি 3 দিন দেরি করতে বলা হয় তাহলে 1.5 লক্ষ বছর। তার বিচারের মাঠ কতদিন তা বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মসজিদের মুসাল্লি দিনী ভাই বোন, আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়। এটা আল্লাহর ক্ষমতাতে চলে। মানুষের পাশে গিয়ে আত্মা বের করলেন মালাকুল মউত, তাহলে সারা পৃথিবীর মানুষের এতগুলো মানুষের আত্মা কিভাবে বের করবেন? আপনি মালাকুল মউত ফেরেশতাকে ভুল বুঝেছেন, আল্লাহর শক্তিকে ভুল বুঝেছেন। আল্লাহ যদি বলেন পৃথিবীর মানুষকে 1 মুহূর্তে মারতে হবে, মালাকুল মউত 1 মুহূর্তে সারা পৃথিবীর মানুষকে মারতে পারবেন সবার মাথার পাশে বসে। তাহলে আপনি কিভাবে বলতে চান যে তাহলে যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়? তাহলে সারা পৃথিবীর কখন খোলা হয়? তা আমার মতো কি খোলা হয় না তার মতো খোলা হয়? তার মতো খোলা হয়। ওই দিক সংকীর্ণতায় যেতে হবে না, দরজা খোলা হয়, আপনি যা বলবেন সেটা মেনে নেওয়া হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় পিছে পিছে তুমি বলতে থাকো, ফাইজান তাহাইতা সাউ তুতা, আজান শেষ হলে তুমি চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। হিসাব করে মুয়াজ্জিনের সাথে থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, কত লোক যে আজান দিচ্ছে, অন্তত আপনার মসজিদের সাথে থাকেন। এই সময়গুলিতে আকাশের দরজা খুলে দেওয়া হয়, আপনার কথা বলা হয়। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকাহা রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী, ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যে কোনো প্রয়োজনীয় জিনিস, ইহকালের হোক পরকালের হোক, যে কোনো প্রয়োজনীয় জিনিস চাইবে, ইল্লা তাহু ইয়াহু, তাকে দিবে নি, দিবে দিবে, তাকে দিবে নি। ভাবখান মনে হচ্ছে দিতে বাধ্য, তিনি দিতে বাধ্য নন, তবে দিবেন, বললেই দিয়ে দিবেন। অনুবাদ মনে হচ্ছে দিতে বাধ্য, কিন্তু তিনি বাধ্য নন, দিবেনই, বললেই দিবেন। কিন্তু সেই সময়টা ধরা খুব কঠিন। অনুমান করা যেতে পারে রাত 1টার পর থেকে হতে পারে, 2টার পর থেকে হতে পারে, বড় রাতে রাত 3টার পর থেকে হতে পারে। যাক, এইভাবে না বলে আপনি শেষ রাতে উঠার চেষ্টা করেন, কোনো একটা সময় আপনার হয়ে যেতে পারে, কোনো একটা সময় আপনার হয়ে যেতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের খুতবার শেষ অংশে এসে আলোচনার পুনরাবৃত্তিতে বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাতে সালাত আদায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেন, আপনি রাতে সালাত আদায় করুন, আপনি দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। আল্লাহ তাআলা বলেছেন, অতীতের মানুষের অভ্যাস ছিল তারা রাতে ঘুমাতো না, তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। কোরআন মাজিদের আয়াতেও বোঝা যাচ্ছে যে আগের নবী রাসূল সাহাবীগণ শেষ রাতে ক্ষমা চাইতেন। আর আল্লাহ রাসূলের কথাতে বোঝা যাচ্ছে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। তাহলে মূল কথাতে ফিরে আসি যে রাতে সালাত আদায় করার জন্য অভ্যাসী হতে গেলে আনুমানিক রাত 1টা
একটার পর থেকে প্রস্তুতি নিতে হবে, একটা, দুইটা, তিনটে। তাহলে হবে অতীতের নবীগণের পরহেজগার মানুষের কাজ। আলোচনার প্রবৃত্তিতে ছোট্ট একটা অংশ থাকছে যে অজু করে ঘুমিয়ে উঠে যা বলবো সেটাই মেনে নেওয়া হবে। রাতে একটা অংশ আছে, সেই সময়ে ইহকাল পরকালের যেটাই চাইবো সেটাই দিয়ে দেওয়া হবে। অতএব দেশে বিদেশের যত দিনী ভাই বোন আমাদের এই বক্তব্য শুনছেন, লাইভে যারা আছেন, মসজিদে যারা আছেন, যত দিনী ভাই বোন আছেন, সমস্ত দিনী ভাই যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যেহেতু সালাতই এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত নাই তখন কোনো ইবাদত নেই। অতএব সমস্ত মুসল্লি, পুরুষ নারী সবাইকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ করছি, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। পৃথিবীতে এর চেয়ে আপনার জীবনে কোনো জরুরি কাজ নাই। পৃথিবীতে এর চেয়ে আপনার জীবনে কোনো জরুরি কাজ নাই। একেবারে ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হলো 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি উপার্জনের চেষ্টা করবেন যে কোনো মূল্যে। আর বড় ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মতন মাস্টারি করবেন না, তাহলে 25 দিনে বেতন শেষ হয়ে যাবে। অসহায় মানুষের কাজ করতে পারবেন না, সুবিধা করতে পারবেন না। এইটা তো নরসিংদী মানে ব্যবসায়ী সবাই, আমি ওইটাই চাচ্ছি। ব্যবসায়ী হন, টাকা উপার্জন করতে হবে, 10-এর সেবা করতে হবে। নরসিংদীতে বড় মাদ্রাসা নাই কেন, মসজিদে খুব ভালোই লাগছে। এই মসজিদের সাথে আরও যতগুলি কাজ শুরু হবে, মক্তব শুরু হোক, মাদ্রাসা শুরু হোক, সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আর মনে রাখতে হবে, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। পৃথিবীর এমন কোনো ইবাদত নেই যেটা এটার মতো শক্তিশালী হতে পারে। এই কথাটা 2-1 বাক্য বলার আগে ওই কথাটা শেষ করে নিই। 3য় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত করা। 4র্থ জরুরি কাজ হলো 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এটা আমার অনুরোধ, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, কেন? ওখানে যদি কারো বদনাম হয় আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, আসলেই খারাপ, তখন যত তাহাজ্জুদ পড়লেন সব গেছে, ইবাদত সব হারিয়ে গেল। এটা তো রক্ষা হবে না, এটা তো আরেকজনের কাছে চলে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া বসবেন না। এটা 4টা অনুরোধ আমার মেনে চলার চেষ্টা করবেন।